মুস্তাফিজুর রহমানের না বিসিসিআই এর আইপিএল এ খেলতে পারবেন না মুস্তাফিজুর। আইপিএল এ মুস্তাফিজুরকে দলে নেয় কেকেআর। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হওয়ার প্রতিবাদ মুস্তাফিজুরকে আইপিএল এ বাদ দেওয়ার দাবি ওঠে। মুস্তাফিজুর রহমানের না বিসিসিআই এর আইপিএল এ খেলতে পারবেন না মুস্তাফিজুর। আইপিএল এ মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ মুস্তাফিজুরকে আইপিএল এ বাদ দেওয়ার দাবি ওঠে। ইরন রয়েছে সঙ্গে, আরো জানাবে ডিটেলে ইরন। রহমান বাংলাদেশের অন্যতম ফাস্ট বোলার, যাকে একমাত্র বাংলাদেশ ক্রিকেটার হিসেবে আগামী আইপিএল এর জন্য নথিভুক্ত করানো হয়েছিল। মানে তিনি টিম পেয়েছিলেন, কেকেআর এর 9 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে তিনি কেকেআর এর জায়গা পেয়েছেন। তবে এই মুহূর্তের যে আপডেট বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে কেকেআর খেলাতে পারবেন না। আমি আবার রিপিট করব, বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া তিনি সংবাদ সংস্থাকে তার বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু বর্তমান পরিস্থিতি বিভিন্ন জায়গা থেকে মুস্তাফিজুরের কলকাতায় হয়ে খেলা নিয়ে বা ভারতে এসে খেলা নিয়ে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে নতুন প্লেয়ার প্রয়োজনে কেকেআর চাইলে নিতে পারবে। এরকমই বার্তা কিন্তু কেকেআর কে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, এবং এটা বলা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান এবং তার কলকাতার হয়ে খেলার বিষয়ে আসা এবং তিনি আসতে পারবেন কিনা, যাতে না আসেন এই নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দিক থেকেও একাংশের দাবি ছিল যে বয়কট করতে হবে প্রয়োজনে কেকেআর কে, এবং শাহরুখ খান বয়কট এই দাবি উঠতে শুরু করেছিল। এবং অন্যদিকে আরো একটা পাল্টা বক্তব্য ছিল যে ক্রিকেটের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বা বর্তমান পরিস্থিতি কেন মেলানো হচ্ছে। দুটো মন্তব্যই বা দুটো বক্তব্যই কিছু সামনে আসছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজকে সকালে যেটা সংবাদ সংস্থাকে সচিব দেবজিৎ সাইকিয়া তিনি জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতির কারণে তারা মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলার ক্ষেত্রে পারমিশন দিতে পারছেন না। অর্থাৎ কেকেআর কে তারা জানিয়ে দিয়েছেন যে মুস্তাফিজুর রহমানকে তারা 9 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে কিনেও তাকে বিকল্প প্লেয়ার প্রয়োজনে তারা নিতে পারবেন। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, আইপিএল খেলা হবে আগামী মার্চ মাসে, তার আগে ফেব্রুয়ারি মাসে টি-20 বিশ্বকাপ আছে, এবং সেই সময় কিন্তু বাংলাদেশ পুরো গোটা দল তারা খেলতে আসবে এবং তাদের সবকটা ম্যাচ কলকাতায় রয়েছে। মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড এরকম সিদ্ধান্ত নেন, টি-20 বিশ্বকাপ আইসিসি যে টুর্নামেন্ট, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল যখন খেলতে আসবে তাদের ক্ষেত্রে বোর্ড কি কোনো ভাবনা চিন্তা করবে, বা তাদের নিরাপত্তা নিয়ে বোর্ড কি চিন্তা ভাবনা করছে, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। কারণ আইপিএল হবে মার্চে আর ফেব্রুয়ারিতে রয়েছে বিশ্বকাপ, এবং বিশ্বকাপে বাংলাদেশের সবকটা গ্রুপের ম্যাচ কলকাতায় রয়েছে। শুধু মুস্তাফিজুর সহ গোটা বাংলাদেশ দল সেই সময় তো কলকাতায় আসবে। সেক্ষেত্রে কি হবে, ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি মুস্তাফিজুরের ক্ষেত্রে কলকাতার খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বোর্ড জারি করে, বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে বোর্ড কি কিছু ভাববে, এটাও প্রশ্ন মাথায় রাখতে হবে। সেটা কিন্তু আইসিসি টুর্নামেন্ট, তাই চাইলেই ভারতীয় ক্রিকেট বোর্ড কোনোভাবেই কোনো দেশকে আশা থেকে বিরত করতে পারে না। তাই পরিস্থিতির দিকে অবশ্যই নজর থাকবে। তবে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বোর্ড তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল, কেকেআর কে বিকল্প প্লেয়ার নিতে হবে। বাংলাদেশের এই একমাত্র ক্রিকেটার তিনি আইপিএল এ জায়গা পেয়েছেন, তাকে কোনোভাবেই খেলানো সম্ভব হবে না।